যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। বাঁচে না নাই কথা বলেন? এবং তার দলিল পেশ করছে কোনটা? ও যারা কোরআনে আছে, আল্লাহ কোরআন মাজিদের নবীকে নূরের তৈরি বলেছে, এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর দুই, যে নূর, এই নূর অর্থ আল্লাহ নবীকে বলা হয়েছে, এটাও অধিকাংশ মুফাসসিরগণ একমত। কিন্তু আমরা এক ঘাট অতিরিক্ত বুঝে নিলাম। কি বুঝলাম? যে কোরআন বলছে যে নবী নূর, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের নবী তিনি নূর ছিলেন, কিন্তু আমরা বুঝলাম কোনটা অতিরিক্ত? কোরআন বলছে নূর, আমরা বানিয়ে দিলাম নূরের তৈরি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি বলছে, নবীকে কি বলছে? নূর। কিন্তু আমরা এটা বানালাম কি নিজেদের তরফ থেকে? এই তৈরির শব্দটা আমরা ঢুকিয়েছি, এটা না কোরআনেও নেই, না কোনো মুফাসসির তারা স্পষ্ট বলছে, না কোনো সহি কোনো রিওয়ায়াতে বা সেই কোনো সনদে এই মর্মে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমরা যেহেতু সমাজে আগে থেকে ধারণা করে নিয়েছি নবী নূরের তৈরি, এখন আমরা দলিল খুঁজে বেড়াচ্ছি যে নবী আলাইহিস সালামকে কিভাবে নূরের তৈরি প্রমাণ করা যায়। এই জন্য একটা অর্থ পেয়েছে নূর, ওটা বানিয়ে দিলাম নূরের তৈরি। এই যে বোধের বিপন্ন। আমরা নিজেদেরকে বলছি আহলুল হাদিস, আমরা মানহাজে সালাফকে ফলো করে অনুসরণ করি। কিছু মানুষ আছে যারা বলছেন আমি মাসলাকে হানাফ তথা হানাফি মাযহাব মানি, কেউ বলছে শাফিঈ, কেউ বলছে মালিকি, কেউ বলছে হাম্বলি। আর যারা হানাফি তাদের মধ্যে আবার অনেকগুলো ভাগ, কেউ বলছে আমরা দেওবন্দি, কেউ বলছে বেরলভি, কেউ বলছে ফুরফুরা। ভাই আছে না নাই? এগুলো মানে ভাগের পর ভাগ আমরা দেখতে পাচ্ছি, মানে মতভেদ। এটা আমরা বাস্তব জীবনে আমরা দেখতে পাচ্ছি যে মতভেদ এটা আছে। কিন্তু এই মতভেদগুলো কেন হয়, কারণ কি? কয়েকটা কারণ নিয়ে আলোচনা করবো। জাস্ট কেন মতভেদ হয়। প্রথম যদি কোনো কারণ আমি দেখতে চাই যে মতভেদ সমস্ত কিছু হওয়ার মূল কারণ আমাদের বোধের বিপন্নতা। বোধ মানে একই জিনিস আমরা দুজন দুই রকমে বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? কারা কারা কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। কি জিজ্ঞাসা করলাম? হ্যাঁ বললাম কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। দেখছেন কারা তুলেছে, সব ধরা পড়েছে। মানে এরা আসলেই হয় আমার কথা শুনছে না, অথবা আসলে এরা আমার কথা বুঝতে পারেনি। কথা বুঝতে পারছেন? আসলে মতভেদ হওয়ার মূল যে কারণ আমি যতটা ঘেটে ঘেটে দেখেছি, সেটা বোধের বিপন্নতা। একই জিনিস দুই রকম মানুষ দুই রকম বুঝছে, আর বোঝার পরে নিজে যেটা বুঝে নিয়েছে সেই বুঝটাকে শক্ত মজবুত করার চেষ্টা করছে, যতই তার বুঝটা ভুল হোক সে মানতে চায় না। একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা কিতাব আর একটা নূর পাঠিয়েছি। কি পাঠিয়েছি? কথা বলেন, বা আমার সঙ্গে কথা বলতে হবে। কি পাঠিয়েছি? কথা বলেন। নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যুবরণ করছে 774 হিজরি। ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অধিকাংশ তাফসীর যারা মুফাসসির আছে এবং অথেন্টিক তারা সকলে বলছে এই নূরের অনেকগুলো অর্থ। কেউ বলেছে ইসলামকে নূর, কেউ বলেছে নবী মুহাম্মদ আরবি তিনি হচ্ছেন নূর, কেউ বলছে কোরআন মাজিদ এটাও নূর। তো অধিকাংশ মানুষ এখান থেকে তথ্য নিতে গিয়ে সমাজে যারা বলে যে নবী আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, তারা এই দলিলটাকে দলিল বানিয়ে বলছে এই দেখো কোরআন মাজিদ বলছে নবী নূরের তৈরি, আর যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ তালাক। বাঁচে না নাই? কথা বলেন। এবং তার দলিল পেশ করছে কোনটা? ও যারা কোরআনে আছে, আল্লাহ কোরআন মাজিদের নবীকে নূরের তৈরি বলেছে, এই বলে সূরা মাইদার 15 নম্বর আয়াতের দলিলটা টুক করে পেশ করে দেয়। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছে
যে আমি তোমাদের মধ্যে একটা কিতাব পাঠিয়েছি, সমস্ত মুফাসসিররা একমত এই কিতাব বলতে আল কোরআন। আর দুই, যে নূর, এই নূর অর্থ আল্লাহ নবীকে বলা হয়েছে, এটাও অধিকাংশ মুফাসসিরগণ একমত। কিন্তু আমরা এক ঘাট অতিরিক্ত বুঝে নিলাম। কি বুঝলাম? যে কোরআন বলছে যে নবী নূর, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের নবী তিনি নূর ছিলেন, কিন্তু আমরা বুঝলাম কোনটা অতিরিক্ত। কোরআন বলছে নূর, আমরা বানিয়ে দিলাম নূরের তৈরি। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি বলছে, নবীকে কি বলছে? নূর। কিন্তু আমরা এটা বানালাম কি নিজেদের তরফ থেকে? এই তৈরির শব্দটা আমরা ঢুকিয়েছি। এটা না কোরআনেও নেই, না কোনো মুফাসসির তার স্পষ্ট বলছে, না কোনো সহি কোনো রেওয়াতে বা সেই কোনো সনদে এই মর্মে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমরা যেহেতু সমাজে আগে থেকে ধারণা করে নিয়েছি নবী নূরের তৈরি, এখন আমরা দলিল খুঁজে বেড়াচ্ছি যে নবী আলাইহিস সালামকে কিভাবে নূরের তৈরি প্রমাণ করা যায়। এই জন্য একটা অর্থ পেয়েছে নূর, ওটা বানিয়ে দিলাম নূরের তৈরি। এই যে বোধের বিপন্নতা, একই দলিলকে নিজের মতো আমরা ব্যাখ্যা করছি। অনেক মানুষ এসে দেখবেন, যখন আপনি বলবেন যে ভাইজান যে দেখেন আসলে বাবা মারা গেছে, আপনি যে এই যে 40 খানা করছেন, বা বাবা মারা গেছে আপনি যে মিলাদ করছেন, সমাজে মিলাদ উদযাপন করা হচ্ছে, আসলে মিলাদ তো কোরআন হাদিসে নেই। ওরা তখন চট করে বলে, কে বলেছে মিলাদ কোরআনে নেই? আরে মিলাদ স্বয়ং আল্লাহ নবীর মিলাদ করেছে, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের মিলাদ করেছে, স্বয়ং সাহাবীরা তারাও মিলাদ করেছে। এই কথা বলে পবিত্র কোরআন সূরা হাজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 56 পাঠ করছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া পাঠ করে বলছে, দেখো স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে নবীর জন্য মিলাদ করেছে। ভাই কথা বুঝতে পারছেন? মানুষ কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতকে পেশ করে নিজের মতো ব্যাখ্যা করা। কোরআন যখন বলছে নবীর প্রতি দুরূদ পেশ করো, এখন কোরআন তো অবশ্যই আছে যে নবীর প্রতি দুরূদ পড়তে হবে, সালাম পড়তে হবে। এখন আমরা হুজুররা তৈরি করলাম যে যেহেতু কোরআন বলছে দুরূদ পড়ার কথা, নবীকে সালাম দেওয়ার কথা, তাই কোরআন হাদিসে যে দুরূদ এবং সালাম আছে এগুলোকে বর্জন করে দিয়ে আমরা নিজেরা তৈরি করলাম বালাগাল উল্লাহ বিকামালিহি। আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? মানুষ মনে করছে এগুলোই দুরুদ, আসলে এগুলো দুরুদ না, এটা হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা তার নিজস্ব দুরুদ, নিজস্ব কবিতা শরীয়তে ঢুকিয়ে দিয়েছে দুরুদ বলে। আর আমরা বাঙালি মানুষ, তো আপনাকে যদি আরবি ভাষাতে যদি একটা গালিগালাজ খিস্তি লিখে যদি 1 পৃষ্ঠা কাগজ দিয়ে দেওয়া হয়, আপনি তুলের সঙ্গে চুমু দিয়ে পকেটে পুরবেন। কেন? মানে আরবি মানেই কোরআন মনে করি আমরা বাঙালি। বাচ্চারা না কথা বলেন, মানে বাঙালি তো এটাই। যখন বলছে বাপ রে বাপ, এই যে বালাগাল উলাবি কামালি কি যে কি বললো, হুজুরের মুখ থেকে বের হয়েছে, নিঃসন্দেহে কোরআন থেকে আয়াতি পড়ছে। যখন বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলছে আরে সর্বনাশ, নবীকে সালাম টালাম দিচ্ছে, এতটুকু বুঝতে পারছি, মানে এটা হচ্ছে আশিকে রাসূলের মানদণ্ড। বা আছে না নাই? তার মানে বোঝা গেল আমাদের মধ্যে মতের ভিন্নতা কেন হয়ে যায়, যে কোরআনের নিজের একটা ছোট্ট আয়াতকে নিজের মতো ব্যাখ্যা করা, অথচ আল্লাহর নবী প্রত্যেকটা আয়াতকে কোরআনের মধ্যে ব্যাখ্যা করে গেছে। আমরা নবীদের ব্যাখ্যা না নিয়ে, সাহাবীদের ব্যাখ্যা না নিয়ে নিজেদের মতো যখন ব্যাখ্যা করতে চলেছি, তখন আমাদের মধ্যে মতভেদ সবচেয়ে বেশি হচ্ছে। এর হচ্ছে মতভেদ হওয়ার প্রথম কারণ। 2, মতভেদ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যখন ধর্ম নিচ্ছি বা ইসলাম মানতে চাচ্ছি, ইসলাম মানতে গিয়ে সোর্স, এখানে মত পার্থক্য আছে, আছে না নাই? এটাকে আমরা বলি উৎসগত ভিন্নতা। কিছু কিছু মানুষ হচ্ছে দেখবেন, ওরা দাবি করছে ইসলাম মানার জন্য শুধু কোরআন যথেষ্ট, হাদিসও মানার দরকার নেই। আছে না নাই? আরো জোরে বলেন। ওরা বলছে ইসলামকে মানার জন্য শুধু আল্লাহর কোরআন যথেষ্ট আছে, আমাদের হাদিস মানার দরকার নেই। এবং এই সংখ্যা আমাদের পশ্চিম বাংলা সহ অধিকাংশ ক্ষেত্রে দেখছি এই ফিতনাটা অধিক ক্ষেত্রে বেড়ে চলেছে, যে শুধু কোরআনই মানবো, আমাদের হাদিস মানার দরকার নেই। আমি তাদেরকে বলেছিলাম, ভাইজান যদি বলেন যে কোরআন শুধু মানবো, আমাদের কোনো হাদিস মানার দরকার নেই, এক্ষেত্রে এক কাজ করবেন, বাড়িতে থেকে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে কুকুরের মাংস রান্না করে খাইয়ে দিবেন, দিয়ে বলবেন যে ভাই কুকুরের মাংস খা, কোনো সমস্যা নেই। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ চতুষ্পদ জন্তু জানোয়ারকে হালাল করেছে, কুকুরের মাংস হারাম, অন্তত কোরআন মাজিদে নাই। কথা বুঝতে পারছেন না ভাইজান? ও যদি মারা যায়, ও বেচারা যদি মারা যায়, যারা বলছে কোরআন মানি হাদিস মানবো না,
হাদিস হচ্ছে ইমাম বুখারীর ষড়যন্ত্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। অনেক আলোচক এখন ইউটিউবের মাধ্যমে আপনি ঘরের মধ্যে বসে যে হকপন্থী আলেমদের আলোচনা শুনতে পাচ্ছেন, বাতিলগুলো আপনার ঘরের মধ্যে ঢুকে পড়ছে, বা ঢুকছে কি ঢুকছে না, কারণ কোনো বর্ডার নেই। যখন আপনি সোশ্যাল মিডিয়ার জগতে চলে যাচ্ছেন, না এটা বাংলাদেশ, না এটা পাকিস্তান, না এটা আমেরিকা, না এটা ভারতবর্ষ, না এটা ইংল্যান্ড, মানে আপনার ঘরের মধ্যে পুরো বিশ্ব জগৎকে আপনার সামনে পেশ করা হচ্ছে। মানুষ আগে যেমন বিভ্রান্ত হওয়ার জন্য সমস্যা বা সুযোগ কম ছিল, এখন যেমন হেদায়েতের রাস্তাও অনেক, গোমরাহ হওয়ার রাস্তাও অনেকগুলো হয়ে গেছে, কি যায় নাই? গিয়েছে। যারা বলছে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানার দরকার নেই, তারা যদি মারা যায়, এমন কোনো মানুষ যদি থাকে, ও যদি মারা যায়, যেখানে মারা গেছে বেচারাকে ওইখানে রেখে দিবেন, কারণ মরার পরে কি করতে হবে কোরআনে নাই। কথা বুঝতে পারলেন না ভাই? না মাটি দেওয়ার কথা আছে, না জ্বালিয়ে দেওয়ার কথা আছে, না ওকে ছাদের উপরে তুলে রেখে দিবে, এই কথাই নাই। মানে যা মারা গেছে যেখানে, তুই ওখানে থেকে যা, মানে ওকে টাচ করা যাবে না। মরার পরে কি করতে হবে, কোরআন মাজিদে কিছু নেই। একদম গোটা জানাজা থেকে শুরু করে মৃত্যুর পর বড় একটা অংশ কোরআনে কোনো আকার ইঙ্গিত পাওয়া যায় না। সূরা মাইদার 28-29 নম্বর আয়াতে চুইমতো হাবিল আর কাবিল দুই ভাই যখন একে অপরকে হত্যা করেছে, একটা কাকের ঘটনা আছে, অতটুক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর সূরা তাওবার 13 নম্বর আয়াতে এতটুক পাওয়া যায়, যারা মুশরিক তাদের তুমি জানাজা পড়ো না। জানাজা কি মানে দোয়া, এখন দোয়া করা যাবে না, এতটুকু বুঝলাম। কিন্তু মরার পর ওই ব্যক্তির সঙ্গে কি আচরণ করতে হবে, কোরআন মাজিদ আর এর চাইতে মানে কোনো আকার ইঙ্গিতে কোনো কিছুই নেই। যা আছে সব হাদিসে। হাদিস যদি না মানিস, তুই মরবি, ওখানে পড়ে থাক। এর হচ্ছে উৎসগত ভিন্নতা।